ফর্মুলা নয়, টেকনিক শেখো যাতে তুমি খুব তাড়াতাড়ি করতে পারো। একটা প্রবলেম দিয়েছে যে পেট্রোলের দাম 25% বৃদ্ধি পেয়েছে, এই জায়গাটা খেয়াল করবে, বৃদ্ধি দেওয়া আছে না হ্রাস দেওয়া আছে। 25% বৃদ্ধি পেয়েছে। একজন গাড়ির মালিকের পেট্রোলের ব্যবহার কত কমাতে হবে যাতে পেট্রোলের খরচ বৃদ্ধি না পায়, খরচের বৃদ্ধি যাতে না পায়, খরচ অপরিবর্তিত থাকে। এই টাইপের প্রবলেম করতে গেলে শুধু এই জায়গাটা দেখবে কি দিয়েছে। 45%-এর 25%-এর এত দেওয়া আছে। দেখো যেটা যেটা পার্সেন্টেজ তুমি ভগ্নাংশে খুব সহজে জানো সেটা লিখে ফেলবে, যেটা জানো না সেটা ভেঙে লিখবে। 25% মানে জানো 1/4, 4/5 লিখলাম ইন্টু 850 লিখে দিলাম। 4 4 কাটলো, আর কি কাটবে, একটা শূন্য তুমি এখানে কাটতে পারো, আর কি কাটবে, 5 9 45 কাটলে বেশ। এই যে শূন্যটা কাটতে যেও, মানে এই 10কে কাটতে যেও না, এটা 10ই থাক, দশমিক জাস্ট এক ঘর আগে করে দেবে। এখন 9 আর 85 গুণ করো, 9 5 45, 45-এর 5 হাতে 4, 9 72, 4 76, 765, নিচে 10 দিয়ে ভাগ করা মানে দশমিক এক ঘর আগে হবে, অতএব তোমার আনসার হবে 76.5। এইভাবে তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবে, একটু বুদ্ধি খাটাতে হবে, প্র্যাকটিস করতে হবে, দেখবে তুমি অনেক ফাস্ট করতে পারবে। চলো পরে কোশ্চেনে। 30%-এর 28%-এর 480 সমান নিচের কোন অপশানের সমান হবে বলেছে। তুমি এই প্রবলেম যখন দেখবে, এটা পুরো ক্যালকুলেশন, এগুলো পুরো ক্যালকুলেশন করতে যেও না। তুমি কি করবে, দেখবে যে এখানে আর এখানে সমান করতে হবে না, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে অপশন ধরে ধরে এগোবে। দেখো প্রথম অপশানে এখানে যেটা 30%, এখানে 15% আছে, মানে 2 দিয়ে ভাগ করলে এটা আসবে। তারপরটা দেখো এখানে 28 তো এখানে 56, তার মানে কোশ্চেনের সাথে 2 গুণ করলে 56 আসবে। তাহলে একটা ভাগ করলাম, একটা করলাম, এটা অ্যাডজাস্ট হলো। এবার দেখছি এটা 480 240, মানে 2 ভাগ করতে হচ্ছে, তো এটা বেশি হয়ে যাচ্ছে, রেজাল্টটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো কখনো সমান হতে পারে না। দুটো কখন সমান হবে, যদি আমি যাই ভাগ করব তাই গুণ করে দিই, অ্যাডজাস্ট করে দিই। যেমন কথার কথা, আমি যদি বলি 42 হচ্ছে আমার রেজাল্ট, এই 42কে একটা স্টুডেন্ট বললো স্যার 42 ইন্টু 1/5 ইন্টু 5 লিখলাম, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই, একটা 5 ভাগ করেছে, একটা করেছে। কিন্তু যদি সে আরও একটা 5 ভাগ করে দেয় বা গুণ করে দেয়, আমি বলবো না প্রবলেম আছে, এবার দুটো সমান নয়। এখানেও সেই একই কথা, যে দুটো সমান মানে আমাকে অ্যাডজাস্ট যেন হয়ে যায়। তাহলে প্রথম অপশানটাই হলো না। দ্বিতীয় অপশানটা অ্যাডজাস্ট হয় কিনা দেখো, 30 থেকে 60 হয়েছে, তার মানে 2 গুণ বেড়েছে। 28 88 থেকে গেছে, এটা 2 ভাগ হয়েছে, দেখো এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, তার মানে এই রেজাল্টটা হবে তোমার রাইট অ্যান্সার। এই প্রবলেমের অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পুরো করার দরকার নেই, একটু বুদ্ধি খাটালে তাড়াতাড়ি করতে পারবে। চলো পরে কোশ্চেনে বলেছে পেট্রোলের দাম 25% বৃদ্ধি পায়। সবসময় যদি খরচ অপরিবর্তিত রেখে পেট্রোলের ব্যবহার কমাতে বলে, পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে, এইরকম টাইপের প্রবলেমের ক্ষেত্রে পরীক্ষায় কি করবে, তুমি যে পার্সেন্টেজটা দেওয়া আছে সেটা আগে লিখে ফেলো। 25 বলে পার্সেন্টেজের অঙ্ক নিচে 100 হবে। এবার এইটার সাথে যোগ হবে না বিয়োগ হবে, এইটাই হচ্ছে গল্প। এখানে একটা 100% লিখবে, এই জায়গাটায় এক্সট্রা যোগ হবে না বিয়োগ হবে সেটাই জানতে হবে। যদি কোশ্চেনে দেখো 25% বৃদ্ধি পায়, মানে এখানে বৃদ্ধি বা বেশি এই কথাটা বলা আছে, তাহলে এখানে প্লাস দিয়ে সেটা করবে। আর যদি এখানে বৃদ্ধি না দিয়ে হ্রাস দেওয়া থাকে, তাহলে এই জায়গাটা মাইনাস দিয়ে করবে, বা হ্রাস বা কম যদি বলা থাকে মাইনাস করবে। তাহলে এখানে বৃদ্ধি আছে, তাই এটা প্লাস করলাম। তাহলে নিচেটা 125, উপরে 25, 25 5 125, 5 120, তোমার আনসার হবে 20%। চলো পরে কোশ্চেনে যাই। কেমন লাগছে ক্লাসটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? যদি ভালো লাগে এক্ষুনি একটা কমেন্ট করে জানিয়ে দাও যে হ্যাঁ স্যার ক্লাসটা ভালো লাগছে। আর যদি মনে হয় যে একটু স্পিড হয়ে যাচ্ছে বা তোমার প্রবলেম হচ্ছে, অবশ্যই ইউটিউবে তুমি সুযোগ পাচ্ছ প্লেব্যাক স্পিড কমিয়ে দিয়ে দেখতে, কিন্তু তাও আমাকে অবশ্যই জানাবে, আমি ব্যবস্থা করব, ঠিক আছে? অবশ্যই পুরো ক্লাসটা দেখো, অনেক নতুন নতুন ট্রিক্স জানতে পারবে। চলো পরে কোশ্চেনে চলে যাচ্ছি। যদি একটি সংখ্যা সেই সংখ্যার 50% এবং একই সংখ্যার 25%-এর গড় 280 হয়, তাহলে কোশ্চেনে বলছে একটা সংখ্যা, আমি সংখ্যাটাকে 100%ই মেনে নিই, তার 50%, সংখ্যাটা যেহেতু 100% নিয়েছি, তার 50% মানে 50%ই থাক। আর একই সংখ্যার 25% মানে এত, এই তিনটের গড় মানে কি 3 দিয়ে ভাগ করব, এইটা দেয়া আছে 280। বেশ, তাহলে সংখ্যাটা কি হবে জানতে চাইছি। দেখো তুমি এখান থেকে উপরে যোগ করলে কত পাচ্ছ, 175। পার্সেন্টেজ সাইনটা এখন বাদ দাও বা লিখে রাখো,
175/3, কাটাকাটি তো যাচ্ছে না, তো এটা সমান 280কে বোঝাচ্ছে। কাটাকাটি না গেলে 3কে কোনাকুনি গুণ করে দাও, তাহলে 175% মানে, তার মানে পাচ্ছ 175% মানে 280 × 3। জানতে চাইছে সংখ্যাটা মানে 100% কত হবে? 175 বেশি না 100 বেশি? 175 বেশি, তাহলে 100-এর রেজাল্ট কম হবে। রেজাল্ট যদি কম হয় তাহলে কি বলেছি, এই দুটোর মধ্যে কম বাই বেশি হবে, মানে 100টা উপরে হবে, 175টা নিচে হবে। এবার কাটাকাটি করব, কত দিয়ে যাবে? 100কে প্রথমে কাটার চেষ্টা করবে না, থাক, এমনিগুলোকে কাটার চেষ্টা করবে। তাহলে আগে আমি 5 দিয়ে কাটি, 5 × 3 = 15, 2 × 25, 5 × 5 = 25, এখানে 5 দিয়ে কাটবে, 5 × 5 = 25, 3 × 30 গেল। আর কিছু কাটছে? এখন তো কাটতেই হবে, 5 × 7 = 35, 5 × 20 = 100, 7 দিয়ে যাচ্ছে, 7 × 8 = 56 হয়ে গেছে। দেখো 8 × 3 = 24, 2 × 48, 0, 480 হচ্ছে রাইট আনসার। অপশন বি হচ্ছে রাইট আনসার। 8 × 3 = 24 আর 20, 480, অপশন বি হচ্ছে রাইট আনসার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরে কোশ্চেন। একটি সংখ্যার 30% হলো, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রবলেম, ভালো করে দেখো। একটা সংখ্যার 30% হলো 120-এর 15% থেকে 21 বেশি। সংখ্যাটার 30%-এর মান হচ্ছে কার সমান? না 120-এর 15% থেকে 21 বেশি। তো 120-এর 15% মানে কত? দেখো 120-কে যদি তুমি 100% মেনে নাও, একটা সংখ্যাকে যদি 100% মেনে নাও, তাহলে তার 10% মানে একটা শূন্য কমে গেল। তোমার চাই 15%, তাহলে 5% মানে 10%-এর ঠিক অর্ধেক, তো 15% মানে 18। মুখে মুখেই করে দিতে পারবে যে 120-এর 15% মানে কত? 18 সঙ্গে 21, এই হচ্ছে 39 হচ্ছে 30%-এর সমান। সংখ্যাটার 30% বলছে যে 120-এর 15% থেকে 21 বেশি, তার মানে আমি এখানে পেলাম কি 30% মানে 39। সংখ্যাটা কত? তার মানে 100% কত? তাহলে 100% হবে 39 × 100/30, 0 একটা কাটলাম, 3 × 13 = 39, আনসার হবে 130। অপশন ডি হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, পরে কোশ্চেনে চলে যাচ্ছি। কি বলেছে মন দিয়ে শোনো। একটি সংখ্যার 41% এবং সেই সংখ্যার 33%-এর মধ্যে পার্থক্য হলো 960। তার মানে সংখ্যাটার 41% থেকে 33% বাদ দিলে সংখ্যাটার 8% হচ্ছে 960, এটা দেওয়া আছে। সংখ্যাটার 33.33% জানতে চাইছে। এইটা মানে ভগ্নাংশের দিক দিয়ে 1/3 হয়, যেটা 33.1 1/3%। এইটা আর এটা সেম ব্যাপার, আর এটাও সেম, তো এইটাকে আমি এটা লিখতে পারি 1/3। তার মানে আমি আমার 100% সংখ্যাটা যা বেরোবে তার 3 ভাগের 1 ভাগ নিতে হবে, সেটা হবে আনসার। এবার সংখ্যাটা বের করে নাও, 100% বের করে নাও। 100% কত হবে? 960 × 100/8। 8 দিয়ে কাটো, 12,000 দাঁড়াচ্ছে সংখ্যাটা। সংখ্যা যদি 12,000 হয়, তার 3 ভাগের 1 ভাগ মানে 4000 হবে আনসার। তাহলে তোমার এই কোশ্চেনের আনসার হবে 4000। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো? অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কমেন্ট করে অবশ্যই জানাও, বন্ধুর সাথে শেয়ার করো ভালো লাগলে। চলো পরে কোশ্চেনে, কারণ তোমাদের ভালোবাসাতেই আমরা আরও বেশি বেশি ভিডিও দিতে থাকবো, ক্লাস সংখ্যা বাড়াতে থাকবো। তাই তোমরা যত কমেন্ট করে জানাবে তত আমরা কিন্তু ক্লাস বাড়াতে থাকবো। চলো পরে কোশ্চেন। একটি মাতৃত্ব কেন্দ্রে সমস্ত শিশুর জন্মের 5% ক্ষেত্রে যমজ সন্তান হয়। দেখো 5% ক্ষেত্রে যমজ সন্তান হয় মানে প্রতিদিন যদি 100টা কেস আসে, তার মধ্যে 95টার ক্ষেত্রে একটা করে সন্তান হয়, 95 জন। আর 5টা ক্ষেত্রে যমজ সন্তান হয় মানে 10টা। মোট শিশু তাহলে কত? 105 জন জন্ম হয়। তাহলে একটি মাতৃত্ব কেন্দ্রে সমস্ত শিশুর জন্মের 5% ক্ষেত্রে যমজ সন্তান হয়। মোট জন্ম নেওয়া শিশুদের মধ্যে যমজ সন্তানের আনুমানিক শতাংশ কত? তাহলে 105-এর মধ্যে 10 কত এটা জানতে হবে। প্রচুর স্টুডেন্ট এই প্রবলেম ভুল করে, তারা 100-র মধ্যে করার চেষ্টা করে, সেখানে গন্ডগোল হয়ে যায়। তাহলে এটা হবে তোমার কোশ্চেন। তাহলে কাটাকাটি করলে 5 × 21, 5 × 2 = 10, 200/21%। তো 200, দেখো 20 × 10 = 200 হয়, মানে এটা যদি 20 থাকতো তাহলে 10%-এর মতো হতো, কিন্তু 21 আছে, তাহলে 10% থেকে একটু কম হবে, তাই
দিয়ে যেটা আছে সেটাই হবে রাইট অ্যান্সার 9.52 পুরো করার দরকার নেই আর তো বাকি অপশানগুলো দেখতেই পাচ্ছ দূরে আছে এটা যদি 20 থাকতে অ্যাকুরেট তাহলে হতো নিচে যত বেশি হচ্ছে ভ্যালু তত কমতে থাকবে এটা 21 আছে তাহলে 10% থেকে একটু কম হবে 20 থাকলে 10% হতো 21 যেহেতু আছে একটু বেশি নিচে একটু বেশি হলে ভ্যালু একটু কমে যাবে তাহলে 9 পয়েন্ট সামথিং হবে অতএব অপশন সি হবে রাইট অ্যান্সার পরের কোশ্চেন একজন ছাত্র 20% নম্বর পেয়েছে এবং 72 নম্বরের জন্য ফেল করেছে তাহলে বলো তো ওর পাস মার্ক কত না 20% নম্বর পেয়েছে 72 নম্বরের জন্য ফেল করেছে যদি আমি ওই 20%-এর সাথে 72 যোগ করে দেই তাহলে সেটা পাস মার্ক হয়ে যাবে এবার বলছে যদি সে 40% নম্বর পায় তাহলে সে পাস মার্কের থেকে 8 নম্বর বেশি পায় আবার অন্যভাবে বলা আছে যে ছাত্রটা যদি 40% নাম্বার পায় তাহলে সে পাস মার্কের থেকে 8 বেশি পায় তাহলে পাস মার্কে যদি আমি আনতে চাই 8 কমিয়ে দিই ভেবে দেখো এটাও তোমার পাস মার্ক এটাও কিন্তু পাস মার্ক তাহলে দুটো রেজাল্ট তো আলাদা আলাদা হতে পারে না একটা পরীক্ষায় পাস মার্ক তো আলাদা আলাদা হতে পারে না দুটো সমান হবে এইখান থেকে আমরা পার্সেন্টেজ জেনে নেব তাহলে দেখো এখান থেকে পার্সেন্টেজগুলোকে একদিক আর সংখ্যাগুলোকে একদিকে নিলে 20কে সেদিকে পাঠিয়ে দাও 40 থেকে 20 বাদ দিলে 20% -8কে এদিকে পাঠিয়ে দাও তাহলে 20% সমান 80 হবে এবার পাস মার্ক জানতে চাইছে তুমি এখানে বসাও বা এখানে বসাও কেউ যদি এখানে বসাও 20% মানে 80 তার সাথে 72 যোগ করে 152 হবে আনসার কেউ যদি এখানে বসাও 20% 80 তার মানে 40% হচ্ছে 160 160 থেকে 8 বাদ দিলে 152 হবে তো দুটোর মধ্যে যেটা খুশি করতে পারো ওকে পরের কোশ্চেনে চলে যাচ্ছি একজন ছাত্র 150 নম্বরের একটা পরীক্ষায় 30% নম্বর পেয়েছে এবং অল্প নম্বরে ফেল করেছে তাহলে একজন ছাত্র 150 নম্বরের পরীক্ষায় 30% নম্বর পেয়েছে তাহলে 150 30% মানে কি পার্সেন্টেজটা দুটো শূন্য খেয়ে ফেলে 45 হয়ে গেল অল্প নম্বরের জন্য ফেল করেছে যদি সে তার বর্তমান নম্বরে 10% তাহলে 45-এর 10% মানে কত 4.5 তাহলে এটা যদি বেশি পেত তার মানে এখন যদি সে 49.5 পেত তাহলে সে 5 নম্বরের থেকে 1.5 নম্বর বেশি পায় তাহলে পাস মার্ক থেকে আবার 1.5 বেশি হয়ে যায় তাহলে 1.5 কমিয়ে দাও 49.5 থেকে যদি 1.5 নাম্বার কমিয়ে দেওয়া হয় তাহলে হয়ে যাবে 48 তো এটা হবে পাস মার্ক তাহলে পাস মার্ক করো পাস মার্ক হচ্ছে 48 তাহলে কি বললাম প্রথমে তুমি কি বের করবে প্রথমে বের করলে যে ছাত্রটা বর্তমান কত নাম্বার পেয়েছে তো 150-এর 30% 45 অল্প নম্বরের জন্য ফেল করেছে বলছে যদি সে তার বর্তমান নম্বরে 10% বেশি পেত 45-এর 10% মানে 4.5 তাহলে এই মুহূর্তে তার নাম্বার কত 49.5 কিন্তু তখন দেখা যাচ্ছে সে 1.5 নম্বর বেশি হয়ে যায় পাস মার্কের থেকে তাহলে 1.5 নম্বরটা কমিয়ে দিলে পাস মার্ক তো 49.5 থেকে 1.5 বাদ দিয়ে দিলাম আনসার হয়ে গেল পাস মার্ক চিনির দাম প্রতি কেজি 10 টাকা হলে সীতা 5 কেজি চিনি কিনতে পারে অনেক সময় অঙ্কে এরকম এক্সট্রা কিছু ডেটা বেকার দেওয়া থাকে বলছে যদি চিনির দাম 90% কমে যায় তাহলে খরচ বৃদ্ধির শতাংশ নির্ণয় করুন যাতে আগের মতোই ব্যয় বজায় থাকে দেখো এরকম টাইপের অঙ্ক আগে করলাম চিনির দাম 90% কমে যায় খরচ বৃদ্ধির শতাংশ নির্ণয় করো মানে যাতে আগের মতোই ব্যয় বজায় থাকে তার মানে তুমি খরচটা অপরিবর্তিত রাখতে চাইছো এখন কাজ কি হবে এখন হচ্ছে চিনির দাম বেড়েছে ব্যবহার কমাতে হবে ঠিক আছে এখানে এটা ব্যবহার কমাতে হবে ঠিক আছে তাহলে চিনির দাম কমে গেছে চিনির দাম কমেছে ব্যবহার বাড়াতে হবে চিনির দাম কমেছে ব্যবহারটা বাড়াতে হবে ঠিক আছে আগের মতো ব্যয় বজায় রাখতে চাইছি চিনির দাম কমেছে ব্যবহার বাড়াতে হবে তো চলো কি করব কি শিখিয়েছি 90% কম বলেছে তো 90 লিখবে কম থাকলে নিচে 100 থেকে ওইটা বাদ দিয়ে দেবে 10 × 100% তাহলে আনসার কত হবে 900% তাহলে কোশ্চেনটা একটু চেঞ্জ করে নেবে এখানে যে চিনির দাম 90% কমেছে ব্যবহার যদি আমি কত বাড়াবো আর কি কত শতাংশ ব্যবহার বাড়াবো যাতে আগের মতোই ব্যয় বজায় থাকে ঠিক আছে খরচটা অপরিবর্তিত রাখতে চাই একটু চেঞ্জ করে নেবে এখানে পরে কোশ্চেন দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী 70% ভোট পেয়েছে তার মানে যে হেরেছে সে কত ভোট পেয়েছে 30% এবার বলছে 15,400 ভোটে বিজয়ী প্রার্থী জয়ী হয়েছে তার মানে বিজয়ী প্রার্থীর ভোট থেকে হেরে যাওয়া প্রার্থীর ভোট বাদ দিলে তবেই তো সেটা জয়ী ভোটটা সেটা তাহলে 40%-এর সমান 15,400 হচ্ছে 40%-এর সমান বেশ এবার বলছে তাহলে বলো হেরে যাওয়া প্রার্থীর ভোটের সংখ্যা তাহলে 30% বের করতে হবে বলো তো 40 বেশি না 30 বেশি 40-এ যার রেজাল্ট হবে 30-এর রেজাল্ট ডেফিনেটলি কম হবে তাহলে 15,400 ইন্টু কম বাই বেশি একটা শূন্য কাটলাম 4 দিয়ে কাটো
4 3 12, 3 34, 4 8 32, 2 20, 4 5 20, 0। এই দুটো গুণ করো, 3 0 0, 3 5 15, হাতে 1, 3 8 24, 1 25, 2 3 3 9 2 11, 11,550। অপশন বি হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, চলো পরে কোশ্চেন। কিছু শিক্ষার্থী পরীক্ষায় হিন্দি বা ইংরেজি বা উভয় বিষয়ে পেপারে অংশ নেয়, মানে হয় হিন্দিতে বা ইংরেজি বা উভয় বিষয়ে অংশ নিয়েছে। হিন্দি, ইংলিশ বা উভয় বিষয়ে অংশ নিয়েছে। ঠিক আছে, যদি 70% ছাত্র হিন্দি পেপারে উপস্থিত হয়, 70% ছাত্র হিন্দি পেপারে উপস্থিত হয়েছে, 50% ইংলিশ পেপারে উপস্থিত হয়েছে, তাদের মধ্যে কতজন উভয় পত্রে উপস্থিত থাকে? এদের মধ্যে আমাদের এই কমন জায়গাটা বের করতে হবে, কমন জায়গা। ঠিক আছে, কি করব? টোটাল যেটা আছে, যেহেতু হয় হিন্দিতে বা ইংলিশে বা উভয় বিষয়ে সমস্ত ছাত্র বসেছে, তাহলে সেই সংখ্যাটা টোটাল কত? 100%। কি করব? টোটালটা 100%। ভালো করে মন দিয়ে শুনবে, তুমি এই জায়গাটা বের করতে চাও। এই টোটাল 100%টা কি করে আমি নেব? হ্যাঁ, 100% অ্যাকচুয়ালি 3টে পার্টে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে এই পার্টটা, একটা হচ্ছে এই পার্টটা, আর একটা হচ্ছে মিডিলের জায়গাটা। এই 3টে পার্ট। ঠিক আছে, এবার ভেবে দেখো, 70% যেটা দিয়েছে সেটা হিন্দি, তার মানে এই পুরোটাকে নেওয়া হচ্ছে, এই মাঝেরটাকে ধরা হচ্ছে। ওকে, 50% ইংলিশ, মানে সেক্ষেত্রেও মাঝেরটাকে আরেকবার ধরা হচ্ছে। তাহলে মাঝের জায়গাটাকে দুবার ধরা হয়ে গেল না? কি করা উচিত? একবার বাদ দিয়ে দিতে হবে। তাহলে মাঝেরটাকে একবার বাদ দিয়ে দিতে হবে। তো মাঝের জায়গাটাকে আমি যদি এক্স ধরি, তাহলে সেটাকে একবার বাদ দিয়ে দিতে হবে। মাঝের জায়গাটাকে যদি এক্স ধরি, সেটা একবার বাদ দিয়ে দিতে হবে। ওই মানটাই আমাকে বের করতে বলছে, এই মাঝেরটা, উভয় বিষয়টা। তাহলে ক্যালকুলেশন কি হবে? এখান থেকে এক্স এর মানটা বের করব। এক্স সমান হবে 120 থেকে 100 বাদ, তো 20% হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে সিম্পল কি বললাম, টোটালটা মানে 100%, তার মধ্যে হিন্দিটা 70% যখন নিচ্ছে, তখন মাঝেরটা একবার ধরা হচ্ছে। 70%-এর মধ্যে কিন্তু এক্সট্রা আছে। তোমাকে যদি বলা হতো তাহলে এই জায়গাটা 70 মাইনাস এক্স, এই জায়গাটা এক্স, এই জায়গাটা হচ্ছে 50 মাইনাস এক্স, এরকম বোঝাতো। ঠিক আছে, এরকমভাবে বোঝাতো। তাহলে 70 মাইনাস এক্স এরকমভাবে লিখতে তুমি। এই জায়গাটা শুধু হতো 70 মাইনাস এক্স, মাঝেরটা এক্স, এই জায়গাটা 50 মাইনাস এক্স। এবার ক্যালকুলেশন করো, এই টোটালটা হচ্ছে 100 সমান। আমি পার্সেন্টেজটা তুলে দিচ্ছি, দিলে তুমি খুব সহজে বুঝতে পারতে। একটা মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে, একটা মাইনাস এক্স থেকে যাবে, তাই তোমার এবার এক্স এর মান কত হবে? 20। চলো পরে কোশ্চেন। চিনির দাম 25% বেড়েছে। যদি একটা পরিবার চিনির খরচ অপরিবর্তিত রাখতে চায়, তাহলে পরিবারকে চিনির ব্যবহার কত না? একদম সিম্পল, কি করব? 25% বেড়েছে, 25 বাই বাড়লে নিচে যোগ হয়ে যাবে, তো আনসার কত হবে? 20%। চলো পরে কোশ্চেন। একটি নির্বাচনে 10% মানুষ কোনো ভোট দেয়নি, 10% মানুষ আছে কোনো ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে কত? 90% মানুষ। এ এবং বি সমান সংখ্যক ভোট পেয়েছে, তার মানে কি? এ যদি 45% ভোট পায়, বিও পেয়েছে 45%। এ পরে এতে ভোট দেওয়ার 350 জন ভোট প্রত্যাহার করে নিয়েছে, এখান থেকে 350 জন তাদের ভোট তুলে নিয়েছে, তার মানে এ হেরে গেল, বি তার মানে জিতে গেছে। এবার বলছে ফলস্বরূপ বিজয়ী পেয়েছেন তাদের ভোট গণনা করা হয়নি বলে মনে করা, মানে যারা ভোট প্রত্যাহার করেছে তাদের ভোটটাকে বাদ দিয়ে দেওয়া হলো। ফলস্বরূপ বিজয়ী পেয়েছেন 29,250, মানে বি পেয়েছে 29,250, এটা হচ্ছে 45%-এর সমান। মোট জনসংখ্যা কত? তার মানে 45% যদি এটা হয়, 100% কত হবে জানতে চাইছে। সিম্পল, 29,250 ইন্টু 100/45 করবো, কাটাকাটি করো, 5 9 45, 5 5 25, 4 42, 5 8 40, 2 25, 5 5 25, 0 9 দিয়ে যাবে, হ্যাঁ যাবে, 9 6 54, 4 45, 9 5 45, 0, তাহলে আর দুটো শূন্য হলে 650-এর পিছনে দুটো শূন্য, 65,000 হবে রাইট অ্যান্সার।
তাহলে মোট জনসংখ্যা কত? 65,000। চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যার 65%, আমি ছোট সংখ্যাটাকে এক্স ধরলাম, তার 65%, বড় সংখ্যাটাকে ওয়াই ধরলাম, তার 45%-এর সমান। বেশ, দুটি সংখ্যার যোগফল দেয়া আছে 2574, তার মানে এক্স প্লাস ওয়াই দেয়া আছে 2574। ভালো কথা। বলছে বড় সংখ্যাটার মান কত হবে। তুমি প্রথমে এইখান থেকে কি পাবে? এইখান থেকে পার্সেন্টেজকে আগে বাদ দিয়ে দাও, দুদিকে পার্সেন্টেজ আছে, কাটাকাটি করো, 5 দিয়ে কাটালে 5 9 45, 5 13 65, এখান থেকে তুমি পাচ্ছ 13x সমান 9y। ভালো করে শুনবে, এখান থেকে x অনুপাত y কত হবে? কিভাবে লিখবে এখান থেকে x অনুপাত? অনেকটা কেমন জানো তো, এখনকার যেমন হাজব্যান্ড ওয়াইফ বাইরে বেরিয়েছে রাস্তাতে, দেখা যাবে যে হাজব্যান্ড কী করছে, অন্যের বউর দিকে তাকিয়ে আছে, তেমনি এখানে যে প্রবলেমটা দেখতে পাচ্ছ, এক্সের পাশে যে আছে সেটা এক্সের ভ্যালু হবে না, সে অন্যের যে ভ্যালুটা আছে সেখানকার হবে। তার মানে এক্সের ভ্যালুটা হবে 9, ওয়াইয়ের ভ্যালুটা হবে 13, তো 9:13 হবে। এটা হলো x:y, মানে এক্সের মান যদি 9 হয়, ওয়াই হবে 13। কোশ্চেনে দেওয়া আছে দুটোর যোগফল হচ্ছে এইটা, তাহলে বড় সংখ্যাটা কত, মানে দুটোর যোগফল কত? এমনি তুমি এখান থেকে যোগ করো 22, তাহলে 22 যদি বোঝায় 2574কে, তাহলে বড় সংখ্যাটা মানে 13 কতকে বোঝাবে, এটা বের করতে বলছে। 13তে রেজাল্টটা কম হবে না, 22-এর রেজাল্টের থেকে 13 রেজাল্ট কম হবে, তাই লিখবে 13/22। 22 দিয়ে কাটো, 11 দুনে 22, 11 দুনে 22, 3 37, 11 3 33, 4 44, আবার 2 দিয়ে কাটবে, 117। 117 × 13 গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে? 13 × 6 = 78, 13 7 91, হাতে থাকলো 9, 13 × 9 22, 22-এর 2 হাতে 2, 13 × 13 দুনে 15, 1521 হচ্ছে রাইট আনসার। 117 আর 13 গুণ করলাম, 1521 হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, চলো পরে কোশ্চেন। রোহিত তার আয়ের 20% সঞ্চয় করে, যদি তার ব্যয় 12.5% বৃদ্ধি পায়, তার আয় 27% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় বৃদ্ধি পাবে কত? এই কোশ্চেনটা হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখলাম, দেখি তোমরা কি করতে পারো, এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ক্লাস আজকে এই পর্যন্ত থাকবে। যদি তোমরা পছন্দ করো, ভালো লাগে, তাহলে আমরা খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আবার নিয়ে চলে আসবো। সঙ্গে থেকেও, অবশ্যই তোমাদের লাভ দেবে, এইটুকু কথা দিচ্ছি। ভালো থেকো, সবাইকে ভালো রেখো।